মহা কার্টুন টিভি। হনুমান আর বীরভদ্রের ধ্বংসাত্মক যুদ্ধ। মহাবলী হনুমান আর বীরভদ্র দুজনেই হলেন দেবতাদের দেবতা মহাদেবের রুদ্র অবতার। যেখানে বীরভদ্রকে জন্ম দেন প্রজাপতি দক্ষকে বিনাশ করার জন্য মহাদেব নিজের জটা থেকে, সেখানেই হনুমানজির জন্ম ত্রেতা যুগে বিষ্ণু অবতার শ্রীরামচন্দ্রকে সাহায্য করার জন্যই হয়েছিল। পুরাণে দুজনেরই অসীম বল আর শক্তির ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু কি হবে এই দুই অতি বলশালী শক্তি যখন যুদ্ধ করবে? বাল্মীকি রামায়ণের উত্তরাকাণ্ডে আমরা এরকমই একটি যুদ্ধের বিবরণ পাই। রামায়ণ অনুসারে অযোধ্যায় ফিরে এসে আর নিজের রাজ্যপাঠের দায়িত্ব পালন করে শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন বলে মনস্থির করেন। সেই জন্যে উনি এক শ্বেত অশ্বের গলায় রাম রাজ্যের স্বর্ণপদক ঝুলিয়ে তাকে স্বতন্ত্রভাবে ছেড়ে দিয়েছিলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়মানুসারে যেসব জায়গা দিয়ে ওই ঘোড়া অতিক্রম করবে সেই সব জায়গা রাম রাজ্যের অংশ হয়ে যাবে। যখন শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলেন তখন যজ্ঞের ঘোড়া ঘুরতে ঘুরতে বীরমণির রাজ্য দেবপুরে গিয়ে পৌঁছালো। বীরমণি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত, আর উনি বরদান পেয়েছিলেন যে যখনই তার রাজ্যের উপরে যাই কিছু বিপদ আসুক না কেন তখন ভগবান শিব নিজেই তাকে রক্ষা করার জন্য আসবেন। বীরমণির পুত্র রুক্মাঙ্গদ যখন যজ্ঞের ঘোড়াকে তার রাজ্যে ঘুরতে দেখল তখন তাকে বন্দী করে রাখল। এই কথা যখন শত্রুঘ্ন জানতে পারলেন তখন উনি দেবপুর আক্রমণ করবেন বলে মনস্থির করেন। আমাদের প্রভু শ্রীরামের ঘোড়া আটকেছে, কার এত বড় সাহস? রাজা বীরমণি তো আমাদের সরাসরি যুদ্ধে আহ্বান করছেন। এই দুঃসাহসের জবাব উনি নিশ্চয়ই পাবেন। শত্রুঘ্ন নিজের সেনাদের নিয়ে দেবপুরে পৌঁছে গেলেন, যেটি মহাবলী হনুমান, জাম্ববান আর অন্য বীর দ্বারা সুসজ্জিত ছিল। হনুমানজি যেহেতু মহাদেবের রুদ্র অবতার ছিলেন সেই জন্যে উনি বীরমণির বরদান সম্পর্কে জানতেন। তাই উনি প্রথমেই বীরমণির সাথে সন্ধি করতে চাইলেন। মহারাজ, আপনার পুত্র শ্রীরামের ঘোড়াটিকে আটকেছে, যার পরিণামস্বরূপ আপনার সাথে এখন আমাদের যুদ্ধ করতে হবে। তবে আমরা আপনাকে প্রভু শ্রীরামের তরফ থেকে সন্ধির অবকাশ দিচ্ছি। দয়া করে আপনি আপনার রাজ্যকে অযোধ্যার সাথে সংযুক্ত করে নিন। হে মহাবলী হনুমান, আমি আপনার সামর্থ্যের সাথে খুব ভালোভাবেই পরিচিত, কিন্তু একজন ক্ষত্রিয় হিসেবে কিন্তু আমার রাজ্যকে এমনি কারো হাতে তুলে দিলে সেটা আমার গৌরবের পক্ষে অসম্মানের হবে। অতএব যজ্ঞের নিয়ম অনুসারে যুদ্ধই একমাত্র সমাধান। হনুমান আর শত্রুঘ্নের সন্ধির প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পর রাজা বীরমণি আর শত্রুঘ্নের সৈন্যদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেল। দুদিক থেকেই বাণের বৃষ্টি হতে লাগলো। চারিদিকে চিৎকার করতে করতে সৈন্যরা পালাতে লাগল। তখন হনুমানজি জয় শ্রীরাম নাম করতে করতে নিজের অসীম বলের প্রদর্শন করতে লাগলেন, আর বীরমণির সৈন্যদের ছিন্ন ভিন্ন করতে করতে এগিয়ে চলতে লাগলেন। তখন রেগে গিয়ে বীরমণি দিব্য অস্ত্র প্রয়োগ করে নিজের বাহুবল আর যুদ্ধ কৌশল দেখিয়ে সবাইকে চমকে দিলেন। তখনই ভরতের পুত্র পুষ্কল রাজা বীরমণিকে তীরবিদ্ধ করে তাকে আহত করে দিলেন। নিজের রাজাকে আহত দেখে তার সেনারা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালাতে লাগল। তখন বীরমণি নিজের আরাধ্য দেবতা মহাদেব শিবকে নিজের রক্ষার জন্য আহ্বান করলেন। হে দেবাদিদেব মহাদেব, আপনি আমাকে এবং আমার রাজ্যকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন। প্রভু, আপনার এই ভক্ত এখন অসীম সংকটে রয়েছে, দয়া করে আমার রাজ্যকে রক্ষা করুন। ভক্তের আর্তনাদ শুনে মহাদেবের ধ্যানভঙ্গ হল, আর উনি উঠে দাঁড়ালেন। মহাদেব নিজের একটি জটা ছিঁড়ে ফেললেন, যা থেকে বীরভদ্রের জন্ম হল। বীরভদ্র, আমার ভক্ত বীরমণি আর তার রাজ্য মহাসংকটে রয়েছে। আমার ভক্তের আক্রমণকারীদের সংহার করে তবেই তুমি ফিরো।
প্রভুর থেকে আজ্ঞা পেয়ে বীরভদ্র যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছালেন আর নিজের অতি বলশালী 6টি বাহু, যাতে সব রকম প্রলয়কারী অস্ত্র ছিল, তা দিয়ে শত্রুঘ্নের সৈন্যদের ওপরে আক্রমণ করলেন। প্রভু রামচন্দ্রের সমস্ত সৈন্যরা বীরভদ্রের হুঙ্কারে ভয়ভীত হয়ে পালাতে লাগল। নিজের সৈন্যদের ভয়ার্ত দেখে শত্রুঘ্ন নিজেই বীরভদ্রের সাথে যুদ্ধ করতে আসলেন আর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। বীরভদ্রের অস্ত্র শত্রুঘ্নের সমস্ত অস্ত্রকে বিফল করতে লাগল। এই দেখে ভরতের পুত্র পুষ্কল ওদের দুজনের মাঝখানে আসলেন আর এক ভয়ঙ্কর হুঙ্কারের সাথে বীরভদ্র পুষ্কলের মাথা তার দেহ থেকে আলাদা করে তাকে বধ করে দিলেন। যা দেখে শত্রুঘ্ন রেগে গিয়ে বীরভদ্রের সাথে যুদ্ধ করতে লাগলেন। ওনাদের যুদ্ধ 11 দিন ধরে চলতে লাগল। শেষে বীরভদ্রের প্রহারে শত্রুঘ্ন অজ্ঞান হয়ে গেলেন। শত্রুঘ্নকে অজ্ঞান অবস্থায় দেখে হনুমানজি রেগে গেলেন আর নিজের গদা নিয়ে সোজা বীরভদ্রের সামনে গিয়ে পৌঁছালেন আর বললেন, বীরভদ্র সাবধান! তোমার এত বড় সাহস যে তুমি প্রভু শ্রীরামের কাজে বাধা প্রদান করো, আর তুমি প্রভু শ্রীরামের প্রিয় পাত্রকে বধ করে তুমি নিজের মৃত্যুকেই আমন্ত্রিত করেছো। আমি আমার প্রভুর আদেশের পালন করছি, আর তার ভক্তের উপর যদি সংকট আসে সেটাকে দূর করাই আমার একমাত্র ধর্ম। অনেকক্ষণ ধরে যুদ্ধের পর দুজনের মধ্যে কে বেশি বলশালী তা বলা মুশকিল ছিল। দুজনেই একইভাবে আহত ছিলেন। দুজনেই কেউ কাউকে হারাতে পারছিলেন না, কিন্তু যুদ্ধের কোনো ফলাফলই বোঝা যাচ্ছিল না। যা দেখে সমস্ত দেবদেবীরা ভয়ভীত হয়ে মহাদেবের কাছে কৈলাসে গিয়ে পৌঁছালেন। হে মহাদেব, বীরভদ্র আর হনুমান দুজনের মধ্যে কেউই পিছিয়ে আসতে চাইছে না যুদ্ধ থেকে। দুজনেই নিজের নিজের প্রভুদের কার্য সম্পাদন করতে তৎপর। কিন্তু প্রভু, তাদের এই ভয়ঙ্কর যুদ্ধে চারদিকে বিনাশের পরিস্থিতি তৈরি হয়েছে। দয়া করে কিছু করুন প্রভু। যেখানে বীরভদ্র আমার কার্য সম্পাদন না করে পিছিয়ে আসতে পারবে না, ঠিক একইভাবে হনুমান তার প্রভু শ্রীরামের কার্য সম্পাদন না করে পিছিয়ে আসতে পারবে না। মহাদেবের উত্তরে সমস্ত দেবদেবীরা চিন্তায় পড়ে গেলেন। আর অন্যদিকে যুদ্ধক্ষেত্রে হনুমানজি নিজের শক্তি প্রয়োগ করে রথ, বৃক্ষ আর বড় বড় শিলা দিয়ে বীরভদ্রের উপর আক্রমণ করতে লাগলেন, যেগুলো বীরভদ্র এক নিমেষেই বিফল করতে লাগলেন। অনেক দিন ধরে চলা এই প্রলয়কারী যুদ্ধের কোনো পরিণামই দেখা যাচ্ছিল না। তখন শেষ পর্যন্ত স্বয়ং মহাদেব শিব ওখানে প্রকট হলেন, যাকে দেখার পর সবাই নিজের জায়গায় স্থির হয়ে গেলেন। হনুমান, তোমার বল আর প্রভুভক্তির কোনোই তুলনা হয় না। যেভাবে তুমি বীরভদ্রের সাথে যুদ্ধ করেছ, সেভাবে যুদ্ধ করা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর সামর্থ্যে নেই। হে মহাদেব, আমি তো শুধু আমার প্রভু শ্রীরামের কার্য সম্পাদন করতেই তৎপর, কিন্তু আপনি বীরমণিকে যে বরদান করেছেন তা এই কাজে বাধা প্রদান করছে। যেভাবে তুমি নিজের কাজে তৎপর, ঠিক একইভাবে আমিও আমার ভক্তকে দেওয়া কথা রক্ষা করতে তৎপর। এখন একমাত্র আমাকেই পরাস্ত করে তুমি এই রাজ্য পাবে। মহাদেব শিবের কাছে এই কথা শুনে হনুমানজি অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন, কিন্তু নিজের প্রভুর কার্যসিদ্ধি করার জন্য উনি আর কিছু চিন্তা করলেন না, আর মহাদেব শিবের সাথে যুদ্ধ করতে শুরু করলেন। মহাদেব নিজের ত্রিশূল দিয়ে হনুমানজির ওপর আক্রমণ করলেন, যেটি হনুমানজি জয় শ্রীরাম নাম নিয়ে গিলে ফেললেন, আর ওনার কোনো ক্ষতিই হলো না। এই যুদ্ধেরও কোনো ফলাফল দেখা গেল না। শেষ পর্যন্ত হনুমানজির শক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে বরদান চাইতে বললেন। হে প্রভু, এই যুদ্ধে ভরতের পুত্র পুষ্কল মারা গেছে, আর শত্রুঘ্ন অজ্ঞান হয়ে আছেন। এদের প্রাণ রক্ষা করার জন্যে আমাকে অতি শীঘ্র দ্রোণাগিরি পর্বতে ঔষধি আনতে যেতে হবে। অতএব ততক্ষণ আপনি আমাকে এদের প্রাণ রক্ষার আশ্বাস দিন। শিবজির কাছ থেকে বরদান পেয়ে হনুমানজি খুব শীঘ্রই সঞ্জীবনী বুটি নিয়ে আসলেন, যার দ্বারা পুষ্কল আর শত্রুঘ্ন সুস্থ হয়ে উঠলেন। কিন্তু তখনও যুদ্ধ শেষ হয়নি। সুস্থ হওয়ার পর শত্রুঘ্ন আর মহাদেবের মধ্যে যুদ্ধ হতে লাগল।
যখন শত্রুঘ্নের যুদ্ধে জেতার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না, তখন হনুমানজি শত্রুঘ্নকে প্রভু রামচন্দ্রকে স্মরণ করতে বললেন। কিছুক্ষণের মধ্যেই প্রভু রাম যুদ্ধক্ষেত্রে আসলেন। শ্রীরামচন্দ্রকে দেখে ভগবান শিব তার শরণাপন্ন হলেন, আর বীরমণি বাকি যোদ্ধাদেরকেও তাই করতে বললেন। বীরমণি যজ্ঞের ঘোড়াকে শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে দেওয়ার সাথে নিজের রাজ্যকেও তাকে দিয়ে দিলেন। আর এইভাবেই এই যুদ্ধ শেষ হল। তাহলে বন্ধুরা, এই ছিল মহাবলী রামদূত হনুমান আর ভগবানের উগ্র অবতার বীরভদ্রের মধ্যে হওয়া যুদ্ধের বিবরণ। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আর যদি আপনারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, আর বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।